বসলাম তোমার পাশে। আরে আবির বাবু, আপনি? আমার ছেলে তো আপনার কোম্পানিতে চাকরি করে। নগেন বাবুকে আমি কাকা ডাকি, আর ওনার মেয়েকে আমি বোন ডাকি। বোনের বিয়েতে ভাই আসবে না, তাই কি হয়? বাবাজি, কাকা, আমার বোনের বিয়ে বলে কথা, এই খুঁজে খুঁজে ভালো গয়নাটা আনতে হবে না? রাস্তায় তো অনেক জ্যাম থাকে, এই জন্য একটু দেরি হয়ে গেল। নেন, গয়নাগুলো রাখেন, আমার বোনকে পরিয়ে দেন, অনেক ভালো মানাবে। আবির বাবু, আমাকে আর লজ্জা দিয়েন না। আপনি এত বড় লোক, যে মেয়েকে আপনি বোন বলে ডেকেছেন, সেই মেয়েকে আমি গহনা ছাড়া আমার পুত্রবধূ করে নিয়ে যাব। বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে। আপনি আমাদের উপর আর রাগ করেন না আবির বাবু। না না, আপনার কি দোষ বলেন? দোষটা তো সিস্টেমের। আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে, একটা মেয়ে তার বাবা মা এত কষ্ট করে বড় করে, তাকে অন্যের ঘরে পাঠাতে যেয়ে তাকেই ক্ষতিপূরণ দিতে হয়। আপনার কি দোষ বলেন? সিস্টেমটাই হয়ে গেছে এরকম। কিন্তু ক্ষতিপূরণ কিন্তু মেয়ের বাবাকেই দেওয়া উচিত। বেশে নেন, করানো তোর। বাবাজি, আমার এই বয়সে আমি কোনোদিন দেবতা দেখি নাই। আজকে মনে হইতেছে সাক্ষাৎ দেবতা আমার সামনে এইসব বসে রয়েছে। আমি তো প্রণাম করতে চাই। কাকা বাবু, কি করেন আপনি? আমি আপনার ছেলের মতো। শোনেন শোনেন, আমরা আসলে এই সমাজের মানুষ এত খারাপ হয়ে গেছি না, এর মধ্যে যদি কেউ একটু ভালো কাজ করে তাকেই আমরা দেবতা ভেবে বসে থাকি। কিন্তু এটা ঠিক না। আজকে যে কাজটা আমি করেছি, সমাজের প্রত্যেকটি বিত্তবান লোকের সেই কাজটাই করা উচিত। আরে বাবা, একজন মানুষ যদি আরেকজনের মানুষের পাশে না দাঁড়ায়, বিপদে যদি পাশে না দাঁড়ায়, তাহলে কিসের মানুষ আমরা? ধনী গরিবের বিভেদ ভুলে আমরা তো একে অন্যের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কাজ। আর সবসময় মনে রাখবেন, গরিবরা মানুষ না, এই কথাটা ভুলে যাবেন। গরিবরাও মানুষ, এটা মনে রাখবেন। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, এবার তো বিয়ে হবে নাকি? হ্যাঁ, তো বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, বিয়ে ব্যবস্থা করি। বিয়ে এই নেন। কি জামাইবাবু, ঠিক আছে তো? কি বোন, খুশি? ওই ওই তোরা শঙ্খ বাজা, ওই বাদ্য বাজা, উলিতে। ওমা, তোমার বান্ধবীর বিয়া শেষ? হ্যাঁ মা, বিয়া খাওয়া শেষ। ও বিয়া তো সারা রাত ঘুরে হয় না রে। হ্যাঁ, আমি না কোনোদিন হিন্দু বিয়া খাই নাই, কেমন হয় রে? ভালোই হয় মা, কিন্তু ওগো খাওয়ানো একটু চেঞ্জ আছে। কিন্তু ওরা আবার মুসলমানের খাওয়ানোর লেগে আলাদা ব্যবস্থা করছে।